নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকেই আছেন যারা সম্পূর্ণ নিরামিষ খাবার খান, কিন্তু তারা দোকান থেকে কখনোই ভেজ চাউমিন কিনে খেতে পারেন না, কারণ সেখানেও ভেজ চাউমিনেও পেঁয়াজ ব্যবহার করা হয়। তাই কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ চাউমিন বানাবেন একটা সিক্রেট মশলা দিয়ে, সেটা আপনাদেরকে করে দেখাবো। চলুন তাহলে চটপট রেসিপিটা শুরু করা যাক। ইন্ডাকশানে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল বা মাখনেও করতে পারেন, তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। সাদা তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এতে বেশ কিছুটা সবজি ব্যবহার করছি। এখানে আমি বাঁধাকপি, 3 রকমের ক্যাপসিকাম, বিনস, গাজর আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। সবজিগুলো দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখবেন, বেশি হাই করবেন না, তাহলে কিন্তু সবজিগুলো জ্বলে যেতে পারে। সবজিগুলো ভালোভাবে একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন লবণ দিচ্ছি। 1 টিস্পুন লবণ দেওয়ার পর লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। সবজি কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে সবজির যে নিজস্ব পুষ্টিগুণ সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের একটি রান্না। আমাদের বাড়িতে প্রায় নিরামিষ রান্না হয়ে থাকে, কিন্তু নিরামিষ হলেও আমরা মাঝে মাঝে খুব টেস্টি খাবার বাড়িতে বানিয়ে থাকি। তখন আমার মা ঠিক এই প্রসেসেই আমাদের জন্য একদম সম্পূর্ণ নিরামিষ চাউমিন বানিয়ে দেন। সেটাই আপনাদেরকে আমি আজকে করে দেখাচ্ছি। যখন গোলমরিচ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি 1 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। 1 টিস্পুন চিনিটা দেওয়ার পর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে, ভালোভাবে সবজির সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ নাড়তে থাকবো। চিনিটা কিন্তু এখানে গলে গেছে, মিশে গেছে সবজির সাথে। এবার লবণ আর সাদা তেল দিয়ে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম, সেই চাউমিনটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা আপনারা রান্না দেখেন, আপনারা সবাই জানেন আমি কিন্তু সবসময় আটার নুডলস বা পাস্তা ব্যবহার করি। ঠিক সেইভাবেই আমি এখানেও আটারই চাউমিন ব্যবহার করছি। আপনারাও অবশ্যই পারলে আটার চাউমিন, আটার নুডলস এগুলো খাবেন, তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী হবে। ময়দাটা কিন্তু আমি অ্যাভয়েড করি ম্যাক্সিমাম টাইম। চাউমিনটা দেওয়ার পর সবজির সাথে খুব ভালোভাবে ফ্লেমটা মিডিয়ামে করে মিশিয়ে নিলাম। এবার যেহেতু নিরামিষ চাউমিন, তাই যাতে আরেকটু স্বাদটা ভালো হয়, তাই বেশ কিছুটা চিনেবাদাম ভাজা মিশিয়ে দিলাম। চিনেবাদামটা কিন্তু রান্নার একদম শেষের দিকেই মেশাবেন, নাহলে বাদাম ভাজাগুলো নরম হয়ে যাবে। এবারে আমি যে সিক্রেট উপকরণ সেটা দিচ্ছি, সেটা হলো 1 টিস্পুন জিরে গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, এই 1 টিস্পুন জিরে গুঁড়োই যে দেওয়ার পর এত সুন্দর একটা স্বাদ বাড়িয়ে দেবে, সেটা আপনারা নিজেরা যতক্ষণ না বাড়িতে বানাচ্ছেন আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন না। এবার কিন্তু আর বেশি ফ্লেমে ভাজবো না, চাউমিনটা বেশি নাড়াচাড়া করব না। জিরে গুঁড়োটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি ইন্ডাকশান বন্ধ করে মোটামুটি 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন, একদম দোকানের মতো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। 1 টিস্পুন জিরে গুঁড়ো দেওয়ার ফলে যে একটা সাধারণ ভেজ চাউমিনও যে কতটা অসাধারণ হয়ে যেতে পারে, সেটা আপনারা যতক্ষণ না নিজেরা বাড়িতে করে খাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কেমন লাগলো আমার আজকের এই একদম সম্পূর্ণ নিরামিষ ভেজ চাউমিন, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার জন্য কোনো ফিডব্যাক থাকলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। বাচ্চাদেরকেও করে খাওয়াবেন, যেসব বাচ্চারা মোটামুটি সবজি খেতে চায় না, তারাও কিন্তু খুশি মনে খাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।